জীবনটা যে কত কষ্টের না কঠিন এদেরকে দেখলে আসলে অনুভব করা যায়। তো চুপি চুপি পিঠা খাচ্ছিলাম, তারপরেও ধরা পড়ে গিয়েছি, কারণ প্রথম বলেছিলাম ভালো লাগে না, পরে বলেছি ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাই ওয়েলকাম করছি আমার ছোট্ট একটা চ্যানেলে। তো এখন একটু সন্ধ্যা, এই যে বেডে সবাই শুয়ে আছে। তো হুজরাত উঠে গিয়েছে, ও বায়না ধরেছে ও ঘোড়া দেখতে যাবে। তো বাড়ির পাশেই কি হয়, এরকম একটা প্লটের মতো আছে, অনেক বিশাল বড়। এখানে একটা ঘোড়া থাকে, সব সময় বাঁধা থাকে সকাল থেকে রাত পর্যন্ত। তো ওইটাই দেখতেছে আর ঘুরতেছে, কারণ গ্রামের পথটা তো আর ঢাকায় পাওয়া যায় না। তো বাসায় আসার পর দেখি কি যে একটা মানুষ, ওর 1.5 বছরের একটা বাচ্চা আছে, এর মধ্যে শাশুড়ির অপারেশন হয়েছে, এর মধ্যে এই যে দেখেন সন্ধ্যা ঘনিয়ে আসছে, একদম সন্ধ্যা। সে লাকড়ির চুলায় রান্না করতেছে, তারপর বেবিকে দেখতেছে, বালি টালি কি অবস্থা, মানে আমি বুঝাতে পারবো না। যে জীবনটা এখন ধাপে ধাপে না অনুভব করতেছি যে জীবনটা আসলে পুষ্পসজ্জা না, জীবনটা যে কত কষ্টের, যা বলার মতো না। তো বাসায় এসে দেখি খালারা পিঠা বানাবে, এই যে এটা শুটকি ভর্তা করবে, আর মাংস পিঠা বানাবে। এই যে এখানে মুরগির মাংসগুলো একদম ছেঁচে নিয়েছে। তো এইভাবে মাংস পিঠা কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে 1 বালতি গুড়ি কোটা হয়েছে, এই গুড়িগুলো অনেক পিঠা বানানো হবে, তার মানে অনেক আইটেমের বানানো হবে। তো আজকে রাতে মেবি 2 আইটেমের পিঠা বানানো হবে। তো এই যে শুরু হয়ে গেছে পিঠা বানানো, এটা মাংস পিঠা। তো আপনারা চাইলে কিন্তু মাংস পিঠাটা গরুর মাংস দিয়েও করতে পারেন। তো 2টা শেপে পিঠা বানানো হচ্ছে। একটা এই যে এরকম কুলি পিঠা, আর একটা ট্রায়াঙ্গেল শেপের, কি বলে এটাকে, ত্রিভুজ, আমরা যে জ্যামিতি করতাম আসলে ওই রকম টাইপের পিঠা। খুবই মজা, কিন্তু একটা কষ্টের বিষয় হয়, এগুলো তৈরি করতে প্রচুর পরিমাণের তেল লাগে, আর যে তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। মনে কি শখ করে ওষুধ কিনে নিয়ে আসতেছি, এই রকম অবস্থা। তারপরও চিন্তা করি যে গ্রামের মানুষরা একটুও হাঁপায় না। আমার খালা ছোট কাল থেকে আসলে তার অনেক পরিশ্রমী। তো যেহেতু বলেছে যে আমার এই পিঠাটা পছন্দ না, আমার মিষ্টি পিঠা পছন্দ, তো এ নিয়ে ঘরের মধ্যে হাসাহাসি চলতেছে। যে তারপরও চুরি করে বসে গিয়েছিলাম একটু পিঠা খেতে, ধরা পড়ে গেছি। এই যে আমি হাসতেছি, কারণ সবাই বলতেছে যে এই পিঠা ভালো না, এই পিঠা খেও না। তো একটা শুধু আমি কামড় দিয়েছি, বিশ্বাস করো না, ভিতরে তেল, আমি কি করব আমি নিজেও অনুভব করতে পারতেছি না। তো খালা বলতেছে একটা খাও, খায়া দেখো কেমন লাগে। তো এই যে খাচ্ছি খুব কষ্টে, আর গরম তো খেতে একটু কষ্টই হচ্ছে। তো এই পিঠাটা আমার কণ্ঠর খুবই পছন্দ, ঝাল পিঠাও, সে মিষ্টি পিঠা খায় না। তো খালা কি করলো, আবার রাত করে পাটিসাপটার পিঠা বানাবে, সেটা গোলা করে নিয়েছে। এটা বেসিক্যালি আমার জন্যই, তারপরেও কি সেটা কি আর আমি একা খাবো, সবাই খাবে। তো অনেক নিয়েছে। পাটিসাপটা পিঠাটা খালার হাতের খুবই মজা লাগে, আর সেটা যদি খেজুরের গুড় হয় তাহলে তো কথাই নাই। আর খেজুরের গুড়ের দেশের মানুষ আমি, পাবনা সিরাজগঞ্জ ওইদিকেই খেজুরের গুড় তৈরি হয়, পাটারি গুড় তৈরি হয়। আমার বিয়ের সময় হলুদে যে ক্ষীর রান্না হয়, সেটা তো অনেক জানেন, সব গ্রামেই হয়। তো আমার আব্বু এত পরিমাণের গুড় আনছিল, আসলে যা বলার মতো না। আমার বোনের বিয়েতে একই রকমভাবে অনেক, মানে কি বলবো, আর এত মজা লাগে। ওই দেশের গুড় অরিজিনাল থাকে, তো খুব ভালো লাগে। তো এদিক দিয়ে ওরা খেলতেছে, আর এত ঠান্ডা, মনে যে ঠান্ডার জন্য বাহিরে পাড়াই দেয়া যায় না। তো এক ঘরের মধ্যে অত্যাচার সবার মিলে শুরু হয়ে গেছে। তো এই যে পিঠা বানানো শেষ। প্রথম পিঠাটা ফার্স্ট ক্লাস হয়েছিল, যেটা অনেক সুন্দর হয়েছিল। আর কতগুলো কি একটু ভেঙে চুরে গিয়েছে। তো বানাতে গেলে তো এরকম হয়, এটা নতুন কিছু না। 10টার জায়গায় একটা নষ্ট তো হতেই পারে, যেমন 10টা মানুষের জায়গায় একটা মানুষ খারাপ হতেই পারে, এটা আসলে দোষের কিছু না। তো সেটা অনুভব করতেছি যে জীবনে চলাটা আসলে কত কষ্টকর। পুষ্পসজ্জা তো দূরের কথা, এটা যে কত বিশাল কাটার মতো আমাদের জীবনটা, যা বলার মতো না। তো এটা একটু একটু করে আসলে এখন অনুভব করতেছি। তো এই যে পিঠা বানানো ডান। আজকে রাত্রে মনে হয় না কেউই ভাত খাবে, সবাই পিঠা মিঠা খেয়ে একদম অবস্থা শেষ। তো বলতে বলতে আমারও ব্লগ শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।